যে ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এবার আসি ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা। মনে রাখবেন, কেউ যদি খারাপ কথা বলে, কেউ যদি অন্যায় কাজ করে, তাকে বাধা দেন। আপনার সামর্থ্য থাকলে তাকে বাধা দেন। যদি তাকে বাধা দিতে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি ধরেন বাধা দিতে পারছেন না, তাকে অন্তত মুখে বলুন। মুখে বলে যদি না হয়, তাহলে তাকে ঘৃণা করুন অন্তর থেকে। কেননা যদি আপনার যেতে লড়াই করতে গেলে আপনি হয়তো কমজোর মানুষ, আপনাকে আবার ঘুরে উঠে আপনাকে নেবে, তার মানে অন্তর থেকে ঘৃণা করুন ওই সব মানুষকে। হক কথা বলুন। আজ আমাদের বাংলার বুকে যে সমস্ত অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, প্রত্যেকটা কথা হক বলতে শিখুন। মনে রাখবেন, আমরা হলাম এই দেশের মাটিতে জন্মাইছি, এই দেশ আমাদের গর্ব। কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের আমরা প্রতিবাদ করব, এক ধাপ পিছু ধাপ হব না। মনে রাখবেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষকে শোষণ লুঠন করছিল, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক ধর্ম, নৈতিক কর্তব্য, এবং ইংরেজ শাসককে সাহায্য করা এবং তার অধীনে চাকরি করা হারাম বলেছিলেন। বলেননি? ঠিক সেরকমভাবে আজও যদি কেউ আমাদের বিরুদ্ধে, আমাদের দেশে কেউ যদি অন্যায় কথা বলে, তার বিরুদ্ধে করতে হবে, তাকেই বলা হয় হক কথা। হক কথা বলতে শিখুন। এবং যে অবল আসছে অথবা সবিল হক অথবা সবিল সবর, যে মুসিবত, এই যে সবুর করা, সবুর। অনেকে দেখা যায়, অনেকের মা দুনিয়ার বুক থেকে চলে যায়। আমরা বলি যে এই জায়গায় না গেলে আজকে অনেকজন অ্যাক্সিডেন্টে মারা যায়, বলে ওই রাস্তায় যদি না যেত আজ মারা যেত না। মনে রাখবেন, ভাগ্যের লিখন, তাকদীরের প্রতি বিশ্বাস রাখুন। তাকদীরের প্রতি বিশ্বাস রাখার নামও এক ঈমান। বিশ্বাস রাখুন, যা ভাগ্যের লেখা আছে ভাগ্যে হবেই অবশ্যই। ঈমানকে তাজা রাখুন। প্রথমে আমি বলেছি, ঈমান নিয়ে আপনাদের কাছে গল্প শুরু করেছিলাম। এবং দেখুন যে তাকদীর এমন একটা জিনিস যা ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। একমাত্র আল্লাহর, যদি আপনার ভাগ্য যদি খারাপ থাকে, একমাত্র আপনি বদলাতে পারেন একটাই কারণে, আপনাকে নামাজি হতে হবে। আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার তাকদীর পরিবর্তন করবে। করবে না? অবশ্যই করবে। মুসিবত যে আজ আমাদের দেশে দেখা যায়, আমাদের ভিন দেশে যে মানে ইসরায়েল, ওই ইসরায়েলে ইসলাম সম্প্রদায় মানুষদের প্রতি অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, তাদের প্রতি জুলুম করা হচ্ছে, তাদের অনেককে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। এই সময় আমাদের কিচ্ছু করা নাই, সবুর করো, সবুর করো। এটা তো পুরো আল্লাহর প্রতি হাল ছেড়ে দিলাম। দ্বিতীয়তম, কিছুদিন আগে যত সম্ভব 2018 সালে মিয়ানমারে, ওখানেও মুসলমানদের প্রতি অন্যায় অবিচার হয়েছিল। আজ মুসলমানদের প্রতি সমস্ত দিক থেকে, সমস্ত দেশে একটাই কথা, মুসলমানদের প্রতি অত্যাচার। আজ এত অত্যাচার কেন জানেন? একটা কারণে অত্যাচার হচ্ছে, শুধু আপনি ইসলাম ধর্মের বলে, আপনি মুসলমান বলে, নাহলে আপনার প্রতি কোনোদিন হামলা হতো না। মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত এই যে আপনার ইসলাম ধর্মকে হামলা করেছে অন্য দলেরা, একটাই কারণে, শুধু ইসলাম ধর্মে বলে, অন্য কোনো কারণে নয়। শুধু ইসলাম ধর্মের কারণে তাদেরকে হামলা করা হয়েছে। মনে রাখবেন, এই সময় আপনারা সবুর করুন। এটাও একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে একটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে একটা।